ঝুলন যাত্রায় উত্তর ও দক্ষিণবঙ্গের মিলন, আলো ছড়াচ্ছে শিলিগুড়ির কলেজ পাড়া। শহর শিলিগুড়িতে একসময় ঝুলন উৎসব ঘিরে যেভাবে পাড়ায় পাড়ায় জমে উঠত ভিড়, আজও সেই স্মৃতি ফিরিয়ে আনছে কলেজ পাড়ার ঝুলন যাত্রা। যুদ্ধ নয়, বরং সৃজনশীলতার প্রতিযোগিতা। কার ঝুলন সেরা, কার থিম আলাদা, তা নিয়েই চলত অঘোষিত লড়াই। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন উজ্জ্বল বিশ্বাস। ছোটবেলার সেই ঝুলন যাত্রার স্মৃতি মনে রেখে প্রতি বছরই তিনি নিজ বাড়িতে তৈরি করেন থিম ঝুলন। এবছর তার থিমে উঠে এসেছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক পরিচিত স্থান। উজ্জ্বল বাবুর কথায়, প্রতি বছরই কিছু আলাদা করার চেষ্টা করি। এবার ভাবলাম আমাদের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্রগুলোকে একসাথে তুলে ধরি ঝুলনে। এবারের ঝুলনে তিনি তুলে ধরেছেন দক্ষিণবঙ্গ, কলকাতার মায়াপুর ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স এবং উত্তরবঙ্গ সেবক সেতু, বেঙ্গল সাফারি পার্ক, পাহাড়ি গ্রাম। এই থিম দেখতে ইতিমধ্যেই ভিড় জমছে এলাকাবাসীর মধ্যে। ছোট বড় সবাই উপভোগ করছেন এই শিল্পময় আয়োজন। উজ্জ্বল বিশ্বাসের এই উদ্যোগ শুধু শিল্প নয়, এক ধরনের সাংস্কৃতিক সংযোগও গড়ে তুলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে। ধরুন আমি গত 5 বছর ধরে করছি, তো আমার খুব ভালো লাগে। শৈশবে সব হারিয়ে যাচ্ছে, তো আমি বাচ্চাদের জন্যই এটা করা উদ্দেশ্য। প্রত্যেক বছরই করি, গত 5 বছর ধরে করছি। আর ছোটবেলায় করতাম এটা, মানে পুরনো স্মৃতিকে ফিরে পেতে। পুরোনো থেকে ফিরে নেওয়া। আচ্ছা, তো এখানকার মানে বাসিন্দারা কি বলছেন যারা দেখতে আসছে? খুব ভালো লাগছে ওদের, বলছে ঝুলন তেমন হারিয়ে যাচ্ছে, দেখা যায় না, আমরা পুরোনো দিনে ফিরে গেলাম। নতুন জিনিস দেখা যাচ্ছে, কি গ্রাম দেখা যাচ্ছে, গ্রাম করে রয়েছে। হ্যাঁ। মানে এই যে এই কাজগুলো এই ভাবনাটাকে এবার তুলে ধরা হয়েছে একটা উত্তরবঙ্গ, একটা দক্ষিণবঙ্গ। আচ্ছা, উত্তরবঙ্গের মধ্যে রয়েছে যে আমাদের সেবক, বেঙ্গল সাফারি, আর দক্ষিণবঙ্গে রয়েছে মায়াপুর ইস্কন মন্দির, ইডেন গার্ডেন। মানে আবার একটি ছোট কুটির দেখা গেল। হ্যাঁ, এটা একটা ছোট্ট একটা গ্রাম বস্তি আছে। মানে কতদিন ধরে এই কাজগুলো করেছেন? মানে 3 মাসের উপরে প্রায়। প্রায় সূক্ষ্ম কাজ তো হ্যাঁ। করেছেন। সারা কতটা মিলছে? ভালো। মানে এই যে theme, মানে মাথায় আসলো কিভাবে যে আজকে এবার এটা করবো? হ্যাঁ, ভাবনাটা ছিল যেহেতু এটা রাধাকৃষ্ণের একটা পুজো, তো ওই জন্যই ভাবনাটা নিয়ে মায়াপুর ইস্কনকে তৈরি করা হয়েছে। যেহেতু রাধাকৃষ্ণের একটা মন্দির, সেই ভাবনাটা নিয়েই মায়াপুর ইস্কনকে তৈরি করা হয়েছে। কি কি দিয়ে তৈরি করা হয়েছে? এখানে পুরোটাই সানবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, তার মধ্যে কালার রয়েছে, ইলেকট্রিকের কাজ হবে, সব এলইডি